কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে পেপার থেকে আমরা কি পড়বো বা পেপার থেকে আমরা নোট কি করব। এই কোশ্চেনটা আসলে আমার সবচেয়ে বেশি শোনা হয়েছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে, ধরেন আমি তো পেপার আপনার রিভিউ করি। এখন একটু অফ আছে, লাইক অনেকদিন করা হচ্ছে না। তো এটা আবার শুরু করব। তো সবার কাছে মানে আমার নিজেদের স্টুডেন্ট যারা আছে আর কি, আমার মানে ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের এবং হচ্ছে মোটামুটি সবারই একটা আপনার কমন একটা প্রশ্ন আর কি, যে ভাই পেপার থেকে আসলে আমি কি নোট করব ইত্যাদি। তো অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। জাস্ট 2 মিনিট টাইম নিচ্ছি। আর আপনাদের যদি এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারেন। আচ্ছা, দেখেন, পেপার থেকে আপনারা কি পড়বো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এটা। পেপার থেকে মূলত হচ্ছে আমি রেগুলার নোট করবো কিনা, বা অ্যাকচুয়ালি ভাই আমার হচ্ছে মানে লটস অফ থিংস হচ্ছে পড়া বাকি আর কি। তো আমি কি করব? তো দেখেন, আমি হচ্ছে আজকে আপনাদের জন্য হচ্ছে একটা অ্যাকচুয়ালি প্রথম আলোটা নিয়ে বসছি আজকে। আপনারা তো দেখতে পাচ্ছেন না। আজকে প্রথম আলোটা যদি আপনার হাতে রাখেন আর কি, আমি হার্ড কপি রাখার ট্রাই করছি, তবে আমার যেটা মনে হচ্ছে যে আপনি হার্ড কপির চেয়ে আপনার ভালো হয় আর কি সফট কপি পড়লে। মানে অ্যাকচুয়ালি আমার যেটা পার্সোনালি হচ্ছে একটা ওপিনিয়ন ছিল, কারণ হচ্ছে সফট কপিটা আমি খুব ইজিলি হচ্ছে অ্যাক্সেস করতে পারতাম, বা ধরেন আজকে 5 মিনিট পড়ছে, হ্যাঁ কালকে হচ্ছে আর 5 মিনিট পড়তাম, এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আগাইতাম আর কি। ঠিক আছে? তো আলটিমেটলি যেই ইস্যুগুলো চলে আসে, যে ভাই পেপার যখন আমরা পড়তেছি, পেপার তো অনেক বড়। লাইক আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দেখি, বা আমার আপনার চ্যানেলে হচ্ছে এই কমেন্টগুলো আসে যে ভাই, যে পেপার তো হচ্ছে আমার অনেক টাইম লেগে যাচ্ছে আর কি পেপারটা পড়ার জন্য। ঠিক আছে, এখন পেপারে আমি এত টাইম দিব কিনা, লাইক হচ্ছে আপনার ঘন্টায় ঘন্টায় টাইম দিব কিনা, 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিব কিনা। তো অ্যাকচুয়ালি আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, যে পেপারে না সব পড়া লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা, মানে আমাদের সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এটা, যে আমরা মনে করি যে পেপারে আসলে আমাকে অনেক কিছু পড়তে হবে। অ্যাকচুয়ালি পেপারে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে সব পড়তে হবে না। আপনি প্রথমে পেপারটা নিবেন, যেমন আজকের পেপারটা যদি আপনি নেন, এখানে দেখবেন যে ঢাকা বেজিং সম্পর্ক নতুন উচ্চতায়। তাহলে আমি অ্যাকচুয়ালি পেপার থেকে আমার কি পড়তে হবে, এটা যদি আপনি বুঝতে চান, আপনাকে বুঝতে হবে পরীক্ষায় কি আসে। লাইক বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষায় কি আসে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষায় কি আসে, এইগুলো যদি আপনি অ্যাকচুয়ালি খুব ভালো করে বোঝেন পরীক্ষায় কি আসে, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে পেপার থেকে আপনার কি পড়া লাগবে। কারণ আপনি তো পড়তেছেন পরীক্ষার জন্য, ঠিক না? তো এখন দেখেন, যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর খুবই কমন একটা প্রশ্ন থাকে যে আপনার দুইটা কান্ট্রির মধ্যে সম্পর্ক কেমন হচ্ছে, বা ইন ফিউচারে কেমন হতে পারে। যেমন ঢাকা বেজিং সম্পর্ক নতুন উচ্চতায়, আজকে হচ্ছে টাইটেল হেডলাইন হচ্ছে এটা। ঠিক আছে, একদম প্রথমে দেখেন যে আপনার মোটামুটি ছবি সহ আছেন আমাদের দুজন প্রাইম মিনিস্টার। এখন মেইন ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা আমার পড়তে হবে। এখন আপনি এই যে ঢাকা বেজিং সম্পর্কে কি কি ব্যাপারে মৌ সাইন হয়েছে, কি কি ব্যাপারে হচ্ছে আপনার আহ, আপনার চুক্তি হইতে পারে, কি কি এক্সপোর্ট ইম্পোর্ট হইতে পারে, চীন থেকে বাংলাদেশ সেটা করিডোর প্রপোজাল দিয়েছে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে এই মিয়ানমারের সাথে বাংলাদেশ, মিয়ানমার, চীন, এবং হচ্ছে আবারও এটা বলেছে আর কি, যে যদি হচ্ছে আপনার এটা করে তাহলে দেখা যাবে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে আমার কি করতে হবে? এখান থেকে আসার মতো পরীক্ষা কি কি আছে দেখেন, যে ঢাকা বেজিং সম্পর্ক, তাহলে আমি দেখবো হচ্ছে যে এই টপিকটাতে আর কোথায় কি আসছে, মানে আপনি কয়টা পত্রিকা পড়বেন, এটাও একটা কোশ্চেন হয় আর কি। আমি দেখবো ধরেন ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে আমি জানতে চাচ্ছি। এখন ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে যে বেসিক আপনার নলেজ গুলা বা ডেটা গুলা, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে অলরেডি, আপনি সব বইয়ে পেয়ে যাবেন। আপনার কি করতে হবে জানেন? আপনি কোন একটা বইকে বেসিক ধরেন বেসিক বিল ইন্টারন্যাশনাল বইটা ভালো, বা আর অনেক বই আছে, ওইখান থেকে আপনি ঢাকা বেজিং সম্পর্কটা হচ্ছে একটু নোট করেন বা পড়েন। এর পাশাপাশি এই যে বর্তমানে কি হচ্ছে এটা জাস্ট অ্যাড করেন।
তাহলে আপনার প্রিভিয়াস ধরেন গত বছরের বিসিএস লাইক 50 বিসিএস রিটেনের যে বইটা এটা যদি আপনার থাকে হাতে, আপনি অ্যাকচুয়ালি আগের পড়াগুলো আপনার পড়ার প্রয়োজন নাই, এগুলো আপনার আছে অলরেডি। আপনি কি করবেন, ওগুলাকে আরেকটু আপডেট করবেন। তাহলে আপনি যখন নোট করবেন তখন বর্তমান সময়টাকে নোট করবেন। ঠিক আছে, আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন, ওদের প্রাইম মিনিস্টার কি বলেছেন, কি কি মৌ সাইন হয়েছে, তারপর আমরা J-10 বিমানটা আনবো কিনা, ঠিক আছে, এই টাইপের। তারপর আমরা যে করিডোরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ এবং হচ্ছে মিয়ানমার এবং চীন যে করিডোরটা, সেই করিডোরটা হচ্ছে আমি বাংলাদেশের উপর কি ইম্প্যাক্ট আসবে, কিংবা হচ্ছে ধরেন মানে সোশ্যাল রিজিয়নাল কি চেঞ্জ আনবে, ইন্ডিয়া কিভাবে রিয়েক্ট করতেছে, পাকিস্তান কিভাবে দেখতেছে, বা সামনে কি এটা সাথে পাকিস্তান যুক্ত হতে পারে কিনা, এইসব ব্রাঞ্চ করে মূলত হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে। এখন আপনি এত স্টাডি আসলে একদিনে পারবেন না, যদি করেনও আপনি দেখবেন প্রচুর টাইম চলে যাচ্ছে। আপনি ধরেন একটা পত্রিকা নিয়ে আসেন, ঢাকা বিজনেস সম্পর্কে নতুন উচ্চতা, এখানে মৌটুগুলা কি কি সাইন হয়েছে এটা হচ্ছে আপনি জাস্ট লিখে রাখেন, ঠিক আছে। এরপরে আমরা এটা ফলো আপের জন্য পরে দেখবো। আমি যেটা করতাম পেপার নোটের ক্ষেত্রে, আমি মূলত হচ্ছে ধরেন 10-15টা গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করতাম, একটা খাতা বানাইতাম, সেটা শুধু বাংলাদেশের পেপার এবং ইন্টারন্যাশনাল পেপার দুইটা ইন্ডিভিজুয়াল খাতা থাকতো। তারপর ধরেন টপিকগুলো, যেমন বাংলাদেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চীন, ইন্ডিয়া, ধরেন চীনের জন্য 10টা পেজ রাখতাম, ইন্ডিয়ার জন্য 10টা পেজ রাখতাম, মিয়ানমার ইস্যুতে 10টা পেজ রাখতাম, তারপরে ধরেন হচ্ছে এরকম ইস্যুতে 10টা করে পেজ রাখতেছে, কেমন। তারপরে ধরেন হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিসের জন্য আমি 20টা পেজ রাখতেছি, বা এই গ্যাঞ্জামগুলোই তো পরীক্ষা আসে, ঠিক আছে। এই গ্যাঞ্জামের জন্য আমি 10টা করে পেজ ফাঁকা রাখি। তারপরে যখন কোনো আপডেট আসতো, প্রতিদিন ধরেন একটা আপডেট আসে, এক মাসে 2-3টা আপডেট আসে, এবার লিখে রাখতাম, আর তেমন কিছু না আর কি, ঠিক আছে। তারপর টুক শেষ। যেমন বেজিং নিয়ে আপনি দুইটা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার যদি মনে হয় যে ভাই, যে আমি হচ্ছে শুধুমাত্র এই পত্রিকায় যেটা আসছে সেটা নোট ডাউন করবো, এটা নোট ডাউন করে রাখেন। অথবা মনে হচ্ছে ভাই আমি এই টপিকটা নিয়ে আরো জানতে যাচ্ছি, একটা প্রপার নোট করতে যাচ্ছি, তখন আপনি টপিকটা নিয়ে সার্চ করবেন, আমি একটু পরে এটা নিয়ে বলবো আর কি, ঠিক আছে। যেমন ধরুন হচ্ছে এরপর দেন আর এখানে তেমন কিছু নাই। সেকেন্ড পেজে যদি দেখি আমরা, সেকেন্ড পেজে দেখেন পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, ওকে। তারপর থার্ড পেজেও তেমন কিছু নাই, হ্যাঁ, আচ্ছা। ফোর্থ পেজে আচ্ছা, বিশ্ব রাজনীতি একটা আর্টিকেল আছে, বিশ্ব কি সত্যি বিশৃঙ্খল নাকি আমরা বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি আপনাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনার সব নোট করতে চান, সব নোট করলে আপনি পারবেন না তো ভাই, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা সম্ভব না। মানে আপনি পেপার একটা নিবেন, সব নোট করতে থাকবেন, এটা টোটালি একটা বোকামি আর কি, ঠিক আছে। আপনি জাস্ট পড়েন, আপনার ব্রেন এনরিচ করেন, ঠিক আছে। আপনি মাথায় রাখেন, মাথায় রাখাটা শিখেন। আপনি একটা থিওরি পাইছেন নতুন, সেই থিওরিটা লেখেন। আপনি একটা ডেটা পাইছেন, ডেটাটা লিখেন, বাট পুরো স্টোরি সামারাইজ করে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই হচ্ছে সবগুলো পড়বেন, এবং যখন আপনি কম জানবেন তখন আপনাকে বেশি নোট করতে হবে। এই জন্য একটা বেসিক প্রিপারেশন আগে থাকা লাগে। তাহলে যেটা হয় যে আপনার নোট করার চাপটা কমে যায়, কারণ আপনি অলরেডি জানেন। কালকে যেহেতু বন্ধ ছিল, আজকে পেপারে হচ্ছে আপনার কি কম, কন্টেন্টই কম, ঠিক আছে। আমি জাস্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা নোটের কথা বলি আর কি। যেমন ধরেন আমার রিটেন ব্যাচে হচ্ছে আমি আপনার করাচ্ছি, একটা নোট করাচ্ছি এসএমইর উপরে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এসএমইর উপরে একটা নোট আপনি করবেন, তো নোট করার সময় আপনি খেয়াল করবেন যে ধরেন আমরা 10টার মতো টপিক পিক করি আর কি, ঠিক আছে, যেগুলো সিলেবাসের সাথে কানেক্টেড। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য আপনি যদি কিছু নোট করতে চান, হ্যাঁ, আপনি বিগত 5 বছরের করে কিছু ডেটা আপনি একটা টেবল বানায় ফেলেন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে 5 বছরের এক্সপোর্ট ইনকাম, 5 বছরের আপনার পার ক্যাপিটা ইনকাম, 5 বছরের রিজার্ভ, 5 বছরের ইনফ্লেশন, এফডিআই, ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনাকে টেবল করে ফেলেন। এরপরে দেখেন যে বাংলাদেশের আমার হচ্ছে যেমন বর্তমানে হচ্ছে বাজেট সাপেক্ষে সৃজনশীল অর্থনীতি নিয়ে কথা আসছে। তো সৃজনশীল অর্থনীতি নিয়ে হচ্ছে আপনি একটু সার্চ করেন, গুগল করেন, 5-7টা আর্টিকেল পড়েন, একটা আর্টিকেল পড়লে হবে না। সার্চ করবেন রয়টার্স, বাংলাদেশে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনি বিবিসি বাংলাতে আসতে পারে, প্রথম আলো আসতে পারে, হ্যাঁ, আর 3-4টা বাংলা পত্রিকা আসতে পারে। আপনি সুন্দর করে একটা গুছান, একটা নোট গুছান আর কি। নোট গুছানোর ক্ষেত্রে মাথায় রাখবেন যে এখান থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা আপনাকে করতে হবে। যেমন ধরেন আমি এখন নোট করাচ্ছি এসএমই খাত নিয়ে, ঠিক আছে। অরিজিনাল যারা আছেন দেখতেছেন, আমি আসলে শেয়ার করতে পারছি না টেকনোলজিক্যাল লিমিটেশনের জন্য, আপনারা পরে দেখে নেবেন আর কি। অনেকে জানেন আমি আসলে খুবই আনএনাউন্সড কাজ করি, তো খুব একটা মোটিভেশন পাচ্ছি না পড়াশোনা নিয়ে ভিডিও বানানোর জন্য আর কি। মোহাম্মদ সাবরিন ভাই, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর হানিফ ভাই বা যারা কমেন্ট করতেছেন,
আচ্ছা, ভালো লাগছে আর কি আপনারা কমেন্ট করতেছেন। অ্যাকচুয়ালি হচ্ছে ওই মানে শেয়ার করা হচ্ছে না আর কি, বা প্লাস সত্যি কথা বলতে এখন কেন জানি মোটিভেশনই পাচ্ছি না, একদম ফ্র্যাঙ্কলি পড়ানোর মোটিভেশন পাচ্ছি না। তারপরে হচ্ছে ধরেন আপনার মানে পড়াতে ইচ্ছা করতেছে না, ভিডিও বানাতে ইচ্ছা করতেছে না, মানে একদমই ডাল একটা সময় যাচ্ছে। আমার নিজেই বুঝতেছি যে আমি খুবই ডাল একটা সময় কাটাচ্ছি, সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে। মাঝে মধ্যে এরকম ব্রেক চলে আসে অবশ্য, কি করবো বলেন। তাও ভালো একটা ভিডিও করি, আপনারা হয়তো আসলে আমার একটা মোটিভেশন পাবে আর কি। তো ধরেন আমি হচ্ছে যেটা বলছিলাম আর কি, ধরেন এসএমই নিয়ে, হ্যাঁ ধরেন আপনার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাজেটে প্রচুর আলোচনা হচ্ছে। 45 না 41 থেকে এটা ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে ভাই। এবং এটা নিয়ে যখন আপনি নোট করবেন তখন অ্যাকচুয়ালি আপনি ট্রাই করবেন, ধরেন এসএমই খাত নিয়ে যেটা আমি করতেছি আমার ব্যাচে আর কি, যে এসএমই খাত নিয়ে সার্চ করতেছে বাংলাদেশের এসএমই খাত। এবার হচ্ছে গত 1-2 বছর যে পেপার আর্টিকেল গুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি আমাদের পড়ে একটু দেখে আমাদের গ্রুপে দিচ্ছি, যে তারা হচ্ছে এগুলো পড়বে। পড়ার পরে আপনি প্রথমে লিখতে বসবেন না, ঠিক আছে, আপনি 3-4টা আর্টিকেল পড়বেন, ঠিক আছে, পড়ার পরে লিখতে বসে যাবেন না, আপনি সাজাবেন কি কি পয়েন্ট থাকতে পারে, একটা সূচনা থাকা লাগবে, তারপর বাংলাদেশে এসএমই খাতে বর্তমানে কি অবস্থা, ঠিক আছে, এটা আপনাকে খুব ভালো করে হচ্ছে আপনার ওই প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন এসএমই খাতে বরাদ্দ কত, ইকোনমিতে কন্ট্রিবিউশন কত, ঠিক আছে, আমার ইকোনমি কত পার্সেন্ট এই খাতে জড়িত, আমার এমপ্লয়মেন্টের কত পার্সেন্ট এই খাতে জড়িত, এগুলো কিন্তু ওয়েল স্ট্রাকচার ডেটা আছে, ঠিক আছে। আপনি সার্চ করলে পেয়ে যাবেন, গভর্নমেন্ট প্রচুর ডেটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন এসএমই নিয়ে পুরো ডিটেলস বর্তমান সিনারিওটা আপনি দিলেন, ঠিক আছে। এরপরে দেন হচ্ছে এসএমই খাতে বা এই খাতটাকে স্টাবলিশ করতে সরকার বা গভর্নমেন্ট কি কি পদক্ষেপ নিচ্ছে, এটা হচ্ছে আপনি সহজে পেয়ে যাবেন। যেমন নারীদের জন্য 25 লাখ টাকা জামানতবিহীন লোন ছিল, আরো অনেকগুলো মানে প্রিভিলেজ দেওয়া হয় আর কি। প্রিভিলেজ গুলো হচ্ছে আপনি হচ্ছেন কি করবেন, নোট ডাউন করবেন। এরপরে ধরুন আসতে পারে হচ্ছে এসএমই খাতের উইকনেসটা কি, বা এই খাত হচ্ছে দুর্বলতাগুলো কি, আপনি হচ্ছেন কি করবেন, এইটা হচ্ছে দুর্বলতাগুলো লিখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে রেকমেন্ডেশন আসতে পারে যে এসএমই খাতকে স্ট্রং করতে কি কি করা যেতে পারে, এটা লিখবেন। মানে পুরা খাতের আপনি 360 অ্যাঙ্গেল থেকে যদি আপনি খুঁজে খুঁজে নোট করেন, দেখবেন এখান থেকে যাই আসুক আপনি পারবেন। এবং নট অনলি মানে একটা ডেটা শুধুমাত্র এখানে দিতে পারবেন এমন না, আপনি আদার অনেক জায়গাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, নোট করতে সময় লাগে আর ইংরেজি নিউজ পেপার পড়তে কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা সুজিবে, যে নোট করতে সময় লাগলে সমস্যা কোথায়, আপনার সময়ের মানে এত তাড়াহুড়া কিসের, এই জিনিসটা আমি বুঝি না আর কি। অনেকে বলে যে ভাই আমার একটা টপিক পড়তে একটু টাইম লাগে, সমস্যা নাই তো। আমি ইংলিশ লিটারেচারে পড়ছি মনে হয় অনেকদিন, কারণ ভুলে যেতাম। আপনি ভুলে যেতে পারেন, আপনার সময় বেশি লাগুক, অ্যাকচুয়ালি এখানে তাড়াহুড়া কিসের, ঠিক আছে। আপনি আস্তে আস্তে আগান না, ঠিক আছে। আজকে 2 ঘন্টা লাগলো, কালকে হয়তো 2 ঘন্টাতে 10 মিনিট কম লাগবে, তারপর একটু কম লাগবে, এইভাবে দেখবেন আপনি এক্সপার্টাইজ চলে আসবে। আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে আপনি পড়তে বসবেন, ধুমায় পড়া শেষ করে কালকে ক্যাডার হয়ে যাবেন, না। প্রিপারেশন এটা একটা লং টাইম ইস্যু। আপনার সময় লাগতেছে মানে আপনার কিছু স্কিল গ্যাপ আছে, এবং সেটা ডেভেলপ করতে একটু সময় দেন, সমস্যা কোথায়, ঠিক আছে। আপনি তো ওই যে বললাম পেপারে সব নোট করার প্রয়োজন নেই, আপনি পুরো পেপারটা পড়েন। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটা টপিক হচ্ছে আপনি নোট করেন। একটা সপ্তাহে দেখা যাচ্ছে আপনার নোটই করা হচ্ছে না, প্রয়োজন নাই তো, পেপারটা পড়েন, মাথায় সেট রাখেন, মনে রাখার ট্রাই করেন। আমি ছোটবেলায় একজন স্যারের কাছে পড়তাম, স্যার মারা গেছেন, স্যার খুবই ভালো মানুষ ছিলেন। তো স্যার ম্যাথ পড়াইতো আর কি, তো বলতো যে অঙ্ক খাতায় না মাথায়, মানে উনি খাতার মধ্যে অঙ্ক করা পছন্দ করতাম না, তখন মনে করতাম স্যার খুবই বাজে পড়ায়। পরবর্তীতে দেখলাম যে না, এই স্যার খুব বেস্ট। কেন জানেন, যে অনেক ম্যাথ আমি হচ্ছে মানে দেখেই মানে মাথায় সাজায় ফেলতে পারতেছি, মুখে করে ফেলতে পারতেছি। ওনার 2 বছরের প্যারা খেয়ে আমি হচ্ছে খুব সহজে এখন ফাস্ট ম্যাথ করে ফেলতে পারি। এবং আমি দেখছি স্যারের কাছে যারা পড়তাম আর কি, বন্ধু বান্ধব সবাই, মানে এখন আর মাথায় খাতা লাগে না, মাথার মধ্যে গুছিয়ে ফেলতে পারি। আপনার ব্রেনকে যেভাবে ট্রেন করবেন, ব্রেন আপনাকে সেভাবে রেসপন্স করবে, ঠিক আছে। নোট করা নিয়ে কোনো প্যারা খাবে, নোট করতেই হবে এমন না। নোট করলে একটু বেটার হচ্ছে রিটেনের বইয়ের কোয়ালিটি খুব একটা ভালো না। আপনি ব্যাংকের ফোকাসের জন্য অনেক বই, 2-3টা বই পাবেন, সবগুলোর কোয়ালিটি খুবই খারাপ। স্বাভাবিকভাবে আপনি একটু বেটার প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনি জাস্ট নোটটা করতেছেন, ঠিক আছে। করতেই হবে এমন না, করলে তো ভালোই। আর আপনি করেন, সমস্যা কোথায়, ঠিক আছে। আপনি প্রতিদিন একটা টপিককে সিলেক্ট করেন, একটা টপিক সিলেক্ট করে দেখেন ভাই, যত কিছুই হোক 20টা বেশি টপিক আপনাকে নোট করতে হবে না, ঠিক আছে। যেমন আমি যদি 4-5টা নাম বলি,
ওমেন এম্পাওয়ারমেন্ট, এইটা ভাই যেখানে যাবে সেখানে আসবে, ব্যাংকে আসে, ফোকাসে আসে, আইবিএ তে আসে, বিসিএস এ আসে, ঠিক আছে। এরপরে ধরেন ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন, আপনি গত 10 বছরের প্রশ্ন হাত দেন, দেখবেন ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন গত দুই তিনটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা থাকবে ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথ ফ্রম 1971 থেকে 71 থেকে 26 পর্যন্ত বাংলাদেশের ইকোনমিক্যাল অ্যাচিভমেন্ট গুলা, ঠিক আছে, বা বাংলাদেশের অ্যাচিভমেন্ট গুলা। এরপরে ধরেন হচ্ছে আপনার সমকালীন বাংলাদেশের যে ইস্যুগুলো আছে আর কি, যেমন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে আপনার খেলাধুলা ভিত্তিক অর্থনীতি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে, এটা হচ্ছে আপনাকে নোট করতে হবে, ঠিক আছে। এইভাবে আপনি যদি দেখেন ভাই, আপনি 20টা টপিকেও আপনাকে নোট করতে হবে, এর কমেই হচ্ছে আপনার পরীক্ষা কমন চলে আসবে। আপনি যদি প্রতিদিন নোট করেন, আপনার 365টা নোট হয়ে যাবে। এত নোটের তো প্রয়োজন হলে মনেও রাখা যায় না। আপনি কোন রকমের 20টা টপিক সিলেক্ট করেন, এই 20টা টপিক হচ্ছে আপনি পড়েন। হ্যাঁ, আমি গতকালকে পেপার দেখছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর নোট করার মতো কোনো টপিকই পাই না। এইভাবে আমরা যখন পেপারগুলো দেখি, লাইক হচ্ছে মাঝে মধ্যে তো পোস্ট দেই, একটু ফলো করবেন, ওই 20টার মতো টপিক নোট করবেন, এগুলো দিয়ে সারা জীবন কাটা যাবে। আমি ভাই ওই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হচ্ছে একটা নোট করছিলাম বহুত আগে, তারপর বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তে গেলাম বিসিএস এর, তখন তো ভালো নোট করা হয়েছিল এই টপিকে মনে হয় বিসিএস এ লিখছি, ব্যাংকে লিখছি, ভাই প্রচুর জায়গায় লিখছি, ঠিক আছে। টপিক বেশি না, নোট প্রতিদিন করতে হবে না, ঠিক আছে। এবার আসেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। আর নোটের ব্যাপারটা বলে রাখি, আবারও বলি, নোট করবেন 360 অ্যাঙ্গেল। একটা নোট করতে আপনি 2 দিন টাইম নেন, 3 দিন টাইম নেন, ঠিক আছে। আপনার প্রতিদিন নোট করতে হবে না, 3 দিন টাইম নেন, বাট টপিকটা ধরবেন 100% 360 অ্যাঙ্গেল থেকে শেষ করবেন নোটটা, ঠিক আছে। যাতে করে যেই প্রশ্নই আসুক এই টপিকে আপনার কমন আসতে হবে, কথা হচ্ছে এটা। বাংলাদেশ অ্যাফেয়ার্স গেল, আমি কিন্তু মাঝে মধ্যে দিব আপনাদেরকে যে এই টপিকে নোট করে রাখতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যদি বলেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোন ব্যাপারগুলো পরীক্ষা আসে ভাই? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরীক্ষা আসে যেখানে গ্যাঞ্জাম চলে সেগুলো, আর একটা যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা। যেমন এখন গ্যাঞ্জাম চলতেছে ধরেন ইরান, ঠিক আছে, ইরাক, মিডল ইস্টে পুরোতে গ্যাঞ্জামে চলে আর কি। মিডল ইস্টটা নিয়ে আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার কিছু কমন বেসিক টপিক থাকে, যেমন দক্ষিণ চীন সাগরের গ্যাঞ্জাম, এটা তো ভাই সবসময় জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা এখন এত বেশি ইম্পর্টেন্ট যে পরীক্ষা একটু কম আসে আর কি, কারণ খুবই কমন টপিক, ঠিক আছে। তারপর ধরেন ভেনেজুয়েলা সংকট, ভূমিকম্পের সংকট না, মানে ওই তুলে নিয়ে চলে গেল এই সংকটটা আর কি। তারপর কিউবা সংকটটা, এরকম ধরেন 5-7টা সংকট সবসময় চলমান থাকে, ঘুরে ফিরে এখান থেকে আসে, ঠিক আছে। এরপরে দেখবেন হচ্ছে কি হচ্ছে ভাই, এই যে ইতালির সাথে ইউএসএ একটা গ্যাপ চলে আসছে, হ্যাঁ, ইস্যুটাতে, মেলানির সাথে ছবি তোলার যে ইস্যুটাতে, ঠিক আছে। এটা আসলে তারপর এই যে তার মানে ইউরোপের সাথে মূলত ইউএস একটা গ্যাপ হচ্ছে, ন্যাটোকে এক্সপানশন করবে নাকি ইউরোপ হচ্ছে নতুন একটা সিকিউরিটি ফোর্স গঠন করবে ন্যাটোকে বাদ দিয়ে, এই যে এই একটু ভাববেন, এই টাইপের টপিক গুলা পাইলে একটু পড়বেন। আর এখানে কিন্তু ডেটা দেওয়ার কিছু নাই, এখানে এমন না যে আপনার লটস অফ খালি নিউমেরিক ডেটা দিয়ে ফেলবেন, ঠিক আছে। এটা আপনি অ্যানালাইসিস করতে হয়, এখন বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করা লাগে, আপনি কনসেপ্টটা বুঝবেন, লজিকটা বুঝবেন, ঠিক আছে, তাইলেই হবে। এখন যদি আপনার লজিক মনে থাকে না, আপনি নোট করবেন। ধরেন আমার তো ইন্টারন্যাশনাল খুবই ভালো লাগে, আমার রিটেনও ভালো হয় মাশাল্লাহ, আবার ভাইভাতে আমার পুরো ভাইভাই হয়েছে ইন্টারন্যাশনাল রিপোর্টে, আমি খুব ভালো কথা বলছি, যদি ফরেন আমার চয়েসই ছিল না, ঠিক আছে। সো এখানে ব্যাপারটা চলে আসছে, আপনি কি করতে পারি, ইন্টারন্যাশনালে নোট করার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে দুইটা ব্যাপার। একটা হচ্ছে আপনি লজিক বুঝবেন, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে না, এই বলে না দুইটা কথা মনে রাখবা, ঠিক আছে। একটা হচ্ছে লজিক বুঝতে হবে, ঠিক আছে। যদি ন্যাটোকে সাপোর্ট ইউএসএ কমায় দেয় তাহলে কি হবে, এটাই পরীক্ষায় আসতে পারে। এটা কি হইতে পারে, আপনার মাল্টি ডাইমেনশনাল হচ্ছে থিঙ্কিং করা লাগবে। আরেকটা হইতে পারে আরেকটা হইতেছে যে ভাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কনসেপচুয়ালের যে কনসেপ্টগুলো আপনি পড়বেন, রিটার্নের মধ্যে একটু চুপ 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 করে ঢুকাই দেওয়া লাগবে, বুঝছেন, যে প্রোটেকশনিজম, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মডার্নিজম, যেইটা রিয়েলিজম, এই টাইপের কনসেপ্ট লেখার সময় ঢুকাই দিলে লেখার মান বাড়ে, একটু ম্যাপ ট্যাপ দিবেন, এই ইন্টারন্যাশনাল আমার খুবই সহজ মনে হয় আর কি, ঠিক আছে। তো দেখেন ইন্টারন্যাশনাল আপনি যখনই পড়েন না কেন, ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি হচ্ছে পড়বেন, নোটের কিছু নাই, তাও আপনি গ্যাঞ্জাম করে নোট করেন। মিডল ইস্ট সবসময় গ্যাঞ্জাম থেকে, দক্ষিণ সাগর, আসিয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে এই বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ হচ্ছে চীন, বাংলাদেশ, মিয়ানমার করিডোর, এটা নিয়ে আপনি ঝালাফালা করেন, ঠিক আছে। আরো অনেক গ্যাঞ্জাম আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আফ্রিকার দুইটা দেশে গ্যাঞ্জাম লাগছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আপনি দেখেন চীন, বাংলাদেশ, মিয়ানমারটা ইম্পর্টেন্ট, এখানে পাকিস্তান আছে, বাংলাদেশ, ভারত কেউ রিয়েক্ট করতেছে, এগুলো ভাবেন, দেখেন, পড়েন, নোট করার প্রয়োজন নাই, নোটও করেন যদি আপনার ভালো লাগে আর কি, ঠিক আছে। এই হচ্ছে ভাই পেপার নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই, আপনারা তো প্যারা খান কেন, আমি প্যারা খাই যাই আর কি, ঠিক আছে। বলেন যে ভাই আপনি দিচ্ছেন না, পড়া হচ্ছে না,
অ্যাকচুয়ালি আমি নিজেই পেপার পড়তাম, নিজে অ্যানালাইসিস করতাম। আমি যখন অ্যানালাইসিস শুরু করছি তখন মনে হয় বাংলাদেশে কেউ অ্যানালাইসিস করে নাই পেপারে। ইউটিউবে 1.5-2 বছর ধরে অ্যানালাইসিস করি আর কি। এখন আর ভালো লাগে না, বয়স হয়েছে তো। তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনারাই আস্তে আস্তে শিখেন আর কি। হ্যাঁ, আচ্ছা সজীব ভাই, ইংরেজি পড়তে কষ্ট হয়, ঠিক আছে। ইংরেজি পেপার অ্যাকচুয়ালি আপনি নোটের জন্য পড়বেন না। নোট ডেটা যা যা লাগে সবগুলো হচ্ছে বাংলাদেশের জন্য পড়বেন, বাংলা পত্রিকা পড়বেন। হ্যাঁ, ইংলিশে পত্রিকা পড়বেন হচ্ছে ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে হচ্ছে আপনার কত সুন্দর করে অনুবাদ করা যায় এটা জানার জন্য হচ্ছে পড়বেন। মানে ইংলিশটা পড়বেন স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর ইংলিশ পত্রিকা তো আপনি টানা পড়ার প্রয়োজন নাই। আমি কি করতাম জানেন ভাই, আমি হচ্ছে জাস্ট একটা আর্টিকেল পড়তাম, 10টা ওয়ার্ড আমি পিক করতাম আর কি। আপনাদেরকে দিই যে এখন মাঝে মধ্যে দেই না, আবার দেই। ওই 10টা ওয়ার্ড হচ্ছে আমি পিক করতাম, যে এই 10টা ওয়ার্ড আজকে ভোকাবুলারি হিসেবে শিখবো, আর কোনো সেন্টেন্স ভালো লাগতেছে কিনা লিখে রাখতাম আমি। এই 15-20 মিনিটে 10টা ওয়ার্ড পাইতাম, কারণ আমি ইংলিশে অত বেশি অনেক এক্সপার্ট না, ঠিক আছে। 10টা ওয়ার্ড আমি খুঁজে পাইলে ইংলিশ পত্রিকা রেখে দিতাম। এবার আমি ডিকশনারি দেখে দেখে সিনোনিমস, অ্যান্টোনিমস, মিনিং এগুলো লিখতাম আর কি। ইংলিশে আমি টাইম দিতাম, আমি ইংলিশে উইক। আমি বাংলায় টাইম কম দিতাম, কারণ বাংলায় ভালো। আপনি তো সবকিছুতে খারাপ না, ঠিক আছে। ধরেন আপনি বাংলায় ভালো, বাংলা টাইমটা ইংলিশে দেন, ইংলিশে একটু উইক, ইংলিশে বেশি টাইম দেন, সমস্যা নাই তো, ঠিক আছে। আচ্ছা, দিবাকর ভাই বলেছেন যে আমার পেপার পড়া খুব কম হয়, আমার পড়তে সময় চলে যায়, পেপার পড়ার মতো আগ্রহ তৈরি হয় না। আমি শারীরিক অবস্থা বলতে পারছেন তো না। আচ্ছা, আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা, আপনি অন্য পড়া যদি আপনার কম হয়, আপনার পেপার পড়া তো এখন 2 ঘন্টায় পেপার পড়া প্রয়োজন নাই। দেখেন আপনারা না মানে অ্যাকচুয়ালি খুব সিরিয়াস নিয়ে ফেলতেছেন ব্যাপারটা খুবই মানে খুবই সিলি একটা ব্যাপার। দেখেন আপনার, ধরেন আপনি বাংলার বেসিক গ্রামার পারেন না, লিটারেচার পারেন না, ইংলিশ গ্রামার পারেন না, আপনি ভূগোলের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পারেন না, আপনারা কে বলছে পেপার পড়তে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনার মেন প্রায়োরিটি হচ্ছে আপনার বইগুলো আগে শেষ করেন। বইয়ের পাশাপাশি 5-10 মিনিট জাস্ট দেখেন পৃথিবীতে কি চলতেছে, আপনার প্রাইম মিনিস্টার কোন দেশে আছে, কোন দেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশে আছে, তারপর হচ্ছে আমাদের ফরেন মিনিস্টার কি বলছে, ঠিক আছে। জাস্ট নো যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। আপনি এটার জন্য ব্যবহার করেন, নোট করার কোনো প্রয়োজন নাই। প্রিলিতে তো জীবনও নোট করার প্রয়োজন নাই। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স কিনে আসলে পুরো মাসের সব ডেটা পেয়ে যাচ্ছেন। লাইভ এমসিকিউতে প্রতিদিনের সবকিছু দিয়ে দিচ্ছে। নেস্ট খুব ভালো কাজ করতেছে এখন। নেস্টও দেখা যাচ্ছে প্রতিদিনের ইনফোগুলো দিয়ে দিচ্ছে। আপনার তো নোট করার প্রয়োজন নাই। নোট অ্যাকচুয়ালি রিটেনের জন্য করতে হয় আর কি, ঠিক আছে। সো অত চাপ নিয়ে পেপার পারবেন না, আপনি বেসিক প্রিপারেশনটা আগে দেন, ঠিক আছে। এরপরে পেপার দেখা যাবে। যার বেসিক প্রিপারেশন খারাপ তারা পেপার বইটা তো চাকরি পেয়ে যাবেন না, ঠিক আছে। পেপার থেকে বড় পিলিতে আসবে 3-4 নাম্বার। 3-4 নাম্বার না পারলে কোনো সমস্যা আছে। কাটমার্ক হয় হচ্ছে পিলির, রিকেন, বিসিএস হচ্ছে এখন 100-200-তে, আর ব্যাংকে ধরেন 60-70। তো আপনি জিকে অ্যান্সার না করলেও তো, আমি ইংলিশ হচ্ছে 2 নাম্বার 2.5 নাম্বার অ্যান্সার করে হচ্ছে চাকরি পাইছে পিলিতে, কারণ আমি বাকি সব পেরে গেছি। সো অত চাপ নেবেন না, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, সজীব ভাই, আপনার যদি সিজিপিএ ভালো থাকে, ঠিক আছে, আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনি থিসিসটা ভালো মতো করেন, এটা পাবলিকেশনের দিকে আগান। টিচিং এর যদি আপনার সুযোগ থাকে আর কি, ঠিক আছে। তো যত বেশি ব্রাঞ্চ হাতে রাখা যায়, কারণ বিসিএস একটা সার্টেন জব না, আবার সার্টেন ক্যারিয়ার পারমেন্ট কিনা সেটাও কনফার্মেশন নাই, ঠিক আছে। আবার টিচিংটা তো ভালো একটা জব, ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটির। সো আপনি থিসিসটা আগান ভালো করে। থিসিসের সাথে আমার মনে হয় আপনার থিসিসটা কি মাস্টার্সের, তাহলে তো সমস্যা নেই। আপনি থিসিস আস্তে আস্তে আগান, প্রিপারেশনটা নেন। থিসিস একটু স্লো আগাবেন আর কি, সমস্যা নেই, ঠিক আছে। তবে ভালো মতো পড়েন। যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে, বিসিএস এর জন্য জাম্প করার কোনো প্রয়োজন দেখি না আর কি আমি, ঠিক আছে। আপনি ভালো কেরিয়ার করতে পারবেন। আপনার যেহেতু এখন তো জট নাই, আশা করতেছি আপনি টাইমলি বের হবেন। হয়তো আপনি একটা বিসিএস পরে ক্যাডার হবেন আর কি, ঠিক আছে। বাট হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি বাইরে স্কলারশিপের সুযোগ পাইলে এটা আরো বেটার না, ঠিক আছে। আপনি আমি হচ্ছে বিসিএস প্রিপারেশন নিতে নিতে আমার ফ্রেন্ড পিএইচডি শেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে ইউএসএ তে। আমি আমাদের তো অনেক দিন হচ্ছে না এখন জয়েন করতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, ঠিক আছে। সো মানে আমি বলতেছিলাম আর কি যে মানে ওইখানে চলে গেলে হয়তো মানে এতদিন ভালো একটা জায়গায় চলে যেতাম আর কি। আর এখানে শুধু একটা চাকরি পাইতে পাইতে প্রায় 4 বছর চলে গেছে আমাদের। সো ব্যাপারটা বুঝেন, আপনি থিসিস আগান, যেহেতু আপনার সিজিপিএ ভালো ভাই, খুব ভালো হবে, ঠিক আছে। এর পাশাপাশি অল্প অল্প করে পড়েন আর কি। কিভাবে প্রিপারেশন নেবেন আমার ইউটিউবে ভিডিও আছে, দেখে নিন, কিছু বুক লিস্ট দেওয়া আছে,
অল্প অল্প করে আপনি পড়েন না, 2-3 ঘন্টা করে আপনি পড়লেই হবে আর কি, ঠিক আছে? আর যখন থিসিসটা গুছিয়ে চলে আসবে ধুমা একটা পড়া দিবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ হচ্ছে, অনেকক্ষণ কথাবার্তা বলতেছে, তো আপনাদের জন্য শুভকামনা। ভিডিওটা 30 ডেজ থাকবে, হয়তো অনেকে দেখবেন। পেপার নিয়ে কোনো চাপ নেবেন না। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি আমার পেপার রিভিউর যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করতেছে, আগের মতো রিডিং পড়বো না, এখন হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে পড়বেন, আজকের পত্রিকাতে কি কি পড়তে পারেন, কি কি নোট করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পড়াশোনা ব্যাক করতে পারি আর কি। আমার প্রচুর ব্রেক চলে আসছে, আমি কিছু মজা পাচ্ছি না আর কি, বুঝছেন? না ভোকাবুলারি দেওয়ার জন্য, না ব্যাচ পড়াইতে, না পেপার, নিজেও আসলে পেপার পড়া কমাই দিচ্ছে। আমার মাঝে মাঝে ব্রেক আসে আর কি, বুঝছেন? একটু ঘুরে টুরে আসলে ঠিক হয়ে যাবে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আর সবাই যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই, টাটা সবাই। আর কোনো কোশ্চেন থাকলে জানাবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, টাটা।